ভবদহের জলাবদ্ধতা প্রকৃতিরই এক প্রতিশোধ। পরিবেশকে পাশ কাটিয়ে গ্রহণ করা প্রকল্পই গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জলাবদ্ধতা অবসানে টিআরএম প্রকল্প বাস্তবায়ন চান ভুক্তভোগীরা। তবে বিশেষজ্ঞদের পরামর্শ প্রাকৃতিক উপায়ে খুঁজতে হবে সমাধান। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। সাথে ছিলেন যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। ভবদহ স্লুইস গেট। শ্রীনদীর গলা টিপে গেটটি বসানো হয় পাকিস্তান আমলে। 53টি বিলের পানি নিষ্কাশন হতো এ পথে। নদীর স্বাভাবিক প্রবাহে উজানের চেয়ে ভাটির অংশ উঁচুতে থাকার কথা, কিন্তু এর উল্টো চিত্র ভবদহে। পানি নিষ্কাশনের পথ রুদ্ধ হয়ে স্থায়ী জলাবদ্ধতার কবলে 330 বর্গ কিলোমিটারের এলাকা। লোকালয়ে লবণ পানির প্রবেশ ঠেকাতে 60-এর দশকে এমন 44টি স্লুইস গেট স্থাপন করা হয় ভবদহ অঞ্চলে। ভবিষ্যতের কথা চিন্তা না করে এই প্রকল্প হাতে নেওয়া হয়, যা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। 20 বছরের মতো এই প্রকল্পের সুফল মিললেও 80-র দশকের শুরুতে প্রতিশোধ নিতে শুরু করে প্রকৃতি। যে পলি বিলে আসার কথা ছিল, সে পলি জমতে থাকে নদীর বুকে। একসময় বাঁধের বাইরের অংশ ভিতরের নদী ও ভূমির চেয়ে উঁচু হয়ে যায়। সেই থেকে টিকে থাকার প্রতিকূল পরিস্থিতিতে ভবদহের 10 লাখ মানুষ। একটা নদীর প্রস্থচ্ছেদ, প্রশস্ততা, গভীরতা নির্ভর করে কতটা পানি সে ক্যারি করছে। যখন জোয়ার ভাটার পরিমাণ কমে গেল, তখন নদীর আর সেই প্রস্থচ্ছেদ থাকলো না, তার তলাটা উপরে উঠে গেল, প্রশস্ততা কমে গেল। দ্বিতীয় ঘটনা ঘটলো, একই সময়ে উজান থেকে যে পানি আসতো গোড়াই কিংবা মধুমতি কিংবা হরি, শ্রীনদী, কপোতাক্ষ, এইগুলো জুড়ে এটাও বন্ধ হয়ে গেল। গঙ্গার সাথে তাদের সম্পর্ক খারাপ হলে দুটো মিলে জলাবদ্ধতা হয়েছে। বছর বছর নদী খননের প্রকল্প হাতে নেওয়া হয়, কিন্তু যে মাটি কাটা হয় তা পাশেই রেখে দেওয়া হয়। জোয়ারের পানিতে সেই মাটি আবার গিয়ে জমে নদীতেই। জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলে না ভবদহবাসীর। এক গবেষণা বলছে, প্রতি বছর 1 মিটার করে ভরাট হচ্ছে ভবদহের উজানের নদীর তলদেশ। ভবদহের মানুষ এই দুঃখ থেকে মুক্তি পেতে গড়ে তুলেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি নামে নাগরিক কমিটি। এর প্রধান উপদেষ্টা বললেন, টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা টিআরএম প্রকল্পই আপাতত সমাধান ভবদহের জলাবদ্ধতার। 100 কিলোমিটার এলাকার 400 গ্রাম, তারও বেশি গ্রাম পানির তলে চলে গেছে। সমাধান হলো, আমরা বলেছি যে অবিলম্বে টিআরএম চালু করতে হবে। এই মুহূর্তে ভবদহ সুইচ গেট থেকে মাটি খনন করে একটা নালা করে দেওয়া, যাতে এই অঞ্চলে সুইচ গেটের গেট তুলে দেওয়া, তাহলে জলাবদ্ধতার একটা সংকট থেকে আমরা মুক্ত হব। ভুক্তভোগীরাও চান টিআরএম বাস্তবায়ন ও আমডাঙ্গা খালের সংস্কার। আর আমডাঙ্গা যদি সংস্কার না করা হয়, তাহলে আমাদের দুর্গত যাবে না। গেল করবো না, আমরা ফসল করতে চাই। সরকার এখানে 2 দিন যদি এসকোমিটার দেয়, তাহলে আমাকে এই বিলির, এই 27টে বিলির জল নিষ্কাশন হয়ে যাবে। টিআরএমটা যদি করা হয়, তাহলে এই নদীটা বেঁচে যাবে এবং আমরা সারা জীবনের এই যে জলাবদ্ধতা, এটা থেকে আমরা মুক্তি পাবো। তবে টিআরএম প্রকল্পে একমাত্র সমাধান দেখছেন না পানি বিশেষজ্ঞরা। মাটি কেটে কিচ্ছু হবে না, আপনার এই জমিকে উঁচু করতে হবে, কারণ ওই নদীর তলদেশ আর নিচু করার উপায় নেই। কারণ যে পরিমাণ জোয়ার আসে, এই জোয়ারটাকে বাড়াতে গেলে নদীর সাথে ভিতরের বিলগুলোকে কানেক্ট করতে হবে। করলে জোয়ারের পরিমাণ কিছুটা বাড়বে, তার সাথে সেডিমেন্ট এসে এই জমিটাকে উপরে তুলতে হবে। এটার জন্য প্রয়োজন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, মানুষকে সংবদ্ধ করে তাদের জমিটাকে যে 3 বছর, 4 বছর, 5 বছর লাগবে প্রাকৃতিকভাবে উঁচু করতে, এটার জন্য তাদের ক্ষতিপূরণ দিয়ে পুরো কাজটা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, 80-র দশকের শুরুতে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়া হলে জলাবদ্ধতার শিকার হতো না ভবদহ। ইমরুল হাসান, এনটিভি নিউজ, যশোর। চুলতা কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। চেষ্টা করবেন রাত 9টার মধ্যে বাসায় চলে আসার। মেইন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিদিন কি তড়িঘড়ি করে বাড়িতে ফেরা সম্ভব? একটা কথা বলতে চাই, তুমি ভীষণ সুন্দর গান করে। প্রেম পেরোলো অনেকগুলো মাস, ভালোবাসা মেখে আজ তুই অভ্যাস। তুমি আমি এসে খুব সমস্যায় ফেলে দিলাম, তাই না? আসলে গাছ আর সম্পর্ক দুটোই একই রকম। জীবন্ত রাখতে হলে যত্ন নিতে হয়। ভালোবাসার বিষয়টা আপেক্ষিক।
এক একজনের কাছে এক এক রকম।